হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব বাচ্চাদের খুব পছন্দের খাবার পিৎজা। আর আজকের পিৎজাটা একটু অন্যরকম, আলু দিয়ে বানাবো। তো চলো কীভাবে আমি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আর আমি কেটেছি খুব একটা মোটা না খুব একটা পাতলা না, তাড়াতাড়ি কুক হয়ে যাবে এইভাবেই কেটে নিয়েছি, সব এক সাইজের করে। তো চলো, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল। চাইলে তোমরা কেউ বাটারও দিতে পারো। তো আমি সাদা তেল দিয়ে আলুগুলোকে এক এক করে সাজিয়ে দেব, যাতে একটা আলুর টুকরো আর একটা আলুর টুকরোর সাথে জুড়ে থাকে। তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। একটু অ্যাডজাস্ট করে নেবে। আর যে গ্যাপিংগুলো আছে সেই গ্যাপগুলোতে আমি আলুর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ওপর দিয়ে একটু লবণ দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে গ্যাসে ঢাকনা দিয়ে। তোমার 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে এখন আলুগুলোকে উল্টে দেব। বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি খুব ছোট ছোট ভিডিও আপলোড করি, তোমরা প্লিজ ফুল চেক করার চেষ্টা করো। আর একটা অতি অবশ্যই লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটিকে একটা শেয়ারের কাজ করে আর অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেয়, আর আমার অনেকটা উপকার হয়। তো দেখতেই পাচ্ছ আলুগুলোকে উল্টে দিয়েছি। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, 3টে ডিম নিয়েছি, লবণ আর গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ওই ফেটানো ডিমটা আলুর উপরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে, হাই করা যাবে না। এখন ডিমের সাথে আলুটা অ্যাডজাস্ট করে ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। পুরো ডিমটা কিন্তু সেট হয়ে গেছে। এখন ওপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর টমেটোটার সিডস আমি বের করে নিয়েছি। আর দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তো আমি এখানে পিৎজাটা সাজিয়ে নিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দেবো একটা পাকা লঙ্কা, দানাগুলো বের করে নিয়েছি। পাকা লঙ্কাটা দিলাম কারণ একটু দেখতে ভালো লাগার জন্য, যে একটু লাল হলুদ সব রকমের কালার থাকবে পিৎজার ওপরে, দেখতে ভালো লাগে। ব্যাস হয়ে গেছে সাজানো। এখন ওপর দিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা চিজ, ভরে ভরে চিজ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর মিক্স আপ দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি এখানে 2 রকমের চিজ দিয়েছি, একটা ছোটো ছোটো কিউব চিজ দিয়েছি আর গ্রেট করা চিজ দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে পটেটো পিৎজা। এভাবে একবার বাড়িতে অবশ্যই বানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও যে কেমন লাগলো খেতে। তো চলো, এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। আর দেখো আমি কিন্তু প্যান থেকে দেখবে পিৎজাটা উঠে গেছে, মানে প্যানের গায়ে পিৎজাটা লেগে নেই, এত সুন্দর হয়েছে। এই যে প্যান থেকে পুরো ছেড়ে দিয়েছে পিৎজাটা। তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাকে ভালো লাগে, আমার রান্না ভালো লাগে, আমার সম্পর্কে কিছু জানতে ইচ্ছা করে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, সেই রকম ভিডিও ছাড়ার চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।